দেখো বন্ধুরা, রান্নাঘরে এসেছি, এখন রান্না করব। তো এখন হচ্ছে আলু কাটছি। এই দেখো আলু। তো এই আলুগুলো কাটবো, কেননা আলু ভাজা করব সকালে। এখন পান্তা ভাত রয়েছে, সেই পান্তা ভাত দিয়ে আলু ভাজা দিয়ে খাবো, ভীষণ ভালো লাগে আমার খেতে। আর কালকে তো মায়াপুর গেছিলাম, তো মায়াপুরে যাওয়ার জন্য এবার রাতে তো ওখান থেকে ভেজ খাবার খেয়ে এসেছি, বিরিয়ানি, ভেজ বিরিয়ানি। তো মা তো রান্না করেই রেখে গেছিলো, এবার সেই ভাতগুলো সব ছিল, এবার সেগুলো তো না খেলে নষ্টই হয়ে যাবে। তো মা তার জন্য রাত্রিবেলায় সেই ভাতে জল দিয়ে রেখেছিল, সেই ভাতটা এখন সকালে আমরা সবাই মিলে আলু ভাজা করবো। আমি এখন দিয়ে সবাই মিলে পান্তা ভাত খেয়ে নেবো সকালে, তারপরে হয়ে যাবে। আর আমার ভীষণ ভালো লাগে এই গরমে পান্তা ভাত খেতে। এখন এই যে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি আলু আর কাঁচা লঙ্কা। কড়াইতে এখন তেল দেব আলু ভাজার জন্য, তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর একটু পাঁচ ফোড়ন দিলাম ফোড়নে। হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দিলাম। একটু হলুদ দিচ্ছি। আমার আলু ভাজা হয়েই গেছে, এখন আলু ভাজাটা নাম দেবো। এই দেখো আলু ভেজে নিয়েছি, দেখো গলে গেছে একদম। আমার আলু ভাজা হয়ে গেছে, এখন এই যে ডিম ভাজা করব। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এই দেখো, আর এই যে ডিম রয়েছে, পেঁয়াজ টেয়াজ দিয়ে ডিম মাখিয়ে নিয়েছি। এগুলো এখন খাওয়া হবে সব পান্তা ভাত দিয়ে। এটা দেশি মুরগির ডিম তো, তাই বেশি বড় হলো না, ছোট ডিম দেশি মুরগির। পোলট্রির ডিম হলে বড় হয়, পোলট্রির ডিম। দেখো আমার ডিম ভাজা হয়ে গেল। কড়াইতে বেশি করে মাছ ভাজা করার জন্য, এটা হচ্ছে বাং মাছ, গঙ্গার। তো এই মাছ এখন ভাজা করব, বাবা বাজার থেকে নিয়ে এসেছে বাং মাছ। এই বাং মাছ রান্না হবে। কড়াইয়ে তেল দিয়েছি, তেলটা একটু গরম হোক। আমার খুব ভালো লাগে, তোমরা কে কে ভালোবাসো এই বাং মাছ খেতে? গঙ্গার যে কোনো মাছই আমার খুব ভালো লাগে। এখানে সত্যি বলছি বন্ধুরা, এতটা গরম, আর আমার দেখো পুরো ন্যাড়া ন্যাড়া টাইপের কেমন ফাঁকা লাগছে, কানে নেই, গলায়ও কিছু নেই, কিচ্ছু করিনি, মাথাও আঁচড়াইনি সকাল থেকে। এখন রান্না করছি। দেখো তেল গরম হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিলাম। আমার একা হাতে ক্যামেরা করতে হচ্ছে, রান্না করতে হচ্ছে, খুব অসুবিধা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করতে। এত কষ্ট হচ্ছে রান্না করতে, তো তাড়াতাড়ি করে রান্না করে আমি আগে ঘরে যাব। সকালে এই যে আলু ভাজা আর ডিম ভাজা করে নিলাম, আর আলু সেদ্ধ মাখা করেছি, দাঁড়াও তোমাদের দেখাই। এই যে আলু সেদ্ধ মাখা, এইগুলো দিয়েই এখন সকালে পান্তা ভাতটা খাবো। আর এগুলো সব দুপুরে রান্না হচ্ছে, তোমাদের সাথে আবার পরে আমি ভিডিও শেয়ার করব। মাছটা ভাজছি, তো সবাইকে এখন খেতে দিয়ে দেবো পান্তা ভাত দিয়ে। দেখো এখন সবাই থালায় থালায় বাড়ছি পান্তা ভাত। তো পান্তা ভাত সবার হবে না, বেশি পান্তা ভাত নেই, অল্প আছে। এই যে এই দুটো থালায় পান্তা ভাত, আর এটা হচ্ছে গরম ভাতের থালি। দেখো আলু ভাজা, আলু সেদ্ধ মাখা, ডিম ভাজা, ডিম সেদ্ধ, আর কাঁচা পেঁয়াজ। এখন পান্তা ভাত দেবো সবাইকে। ও এটা হচ্ছে পান্তা ভাতের থালি, কত সুন্দর লাগছে, সাজিয়ে দিয়েছি, খেতেও ভালো লাগে। সবাই মিলে এখন খাবো। দেখো এখন হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সবার। সকালে এই যে খাওয়া দাওয়ার পর বাসনগুলো মাজছি, এগুলো সব সকাল থেকে যে বাসন হয়েছে। পান্তা ভাত খেলাম, তারপর সকালে ডিম সেদ্ধ করেছিল মা, এই ডিম সেদ্ধ করার বাসন, ঘুগনি খেয়েছিলাম, সব বাসনগুলো এখন মাজছি।